আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো জলপাই দিয়ে পুঁটি মাছের টক। এই টকটা অনেক মজা হয়, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন কিভাবে তৈরি করছি দেখি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিই। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর 1 টেবিল চামচ রসুন বাটা আর কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন মশলাটাকে একটু কষাবো, নেড়েচেড়ে ভালো করে একটু পানি দিয়ে ঢেকে 2 মিনিট মশলাটাকে ভালোভাবে কষাবো। তো 2 মিনিট পরে ফিরে আসলাম। এখন একটু নেড়েচেড়ে পুঁটি মাছগুলো দিয়ে দেবো। পুঁটি মাছগুলো ভালোভাবে নাড়া যাবে না, আলতোভাবে নাড়তে হবে, না হয় মাছগুলো ভেঙে যাবে। এখন ঢেকে পুঁটি মাছগুলো একটু সিদ্ধ হতে দেবে। তো 2 মিনিট পর ফিরে আসছে। এখন কড়াইয়ের হাতলটা ধরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাছগুলোর উপর এখন জলপাইগুলো দিয়ে দেবে। এখন অল্পভাবে একটু নেড়ে মশলা আর মাছের সাথে জলপাইগুলো মিশিয়ে নেবে। হাতলটা ধরে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, না হয় মাছগুলো ভেঙে যাবে। এখন 2 কাপ পানি দিয়ে দেব ঝোলের জন্য। আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন, আমি বেশি ঝোল রাখবো না, তাই 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন ঢেকে 5 মিনিট রান্না করবো। তো 5 মিনিট পর ফিরে আসলাম। এতে দেখুন ঝোলটা অনেক শুকিয়ে গেছে আর জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিলে এই টকটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়, তাই ধনিয়া পাতা দিয়ে আরো 2-3 মিনিট রান্না করবো। এই তো টক রান্না হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। রান্না শেষ, এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখেন টকের কালারটাও অনেক সুন্দর এসেছে। কিন্তু আমার রান্না শেষ। এই টকটা অনেক মজা। শীতকালে যখন জলপাই বাজারে ওঠে তখন এই টকটা রান্না করলে অনেক মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করবেন আর লাইক দেবেন, আর আমার পেজটা ফলো করবেন। আর আমার ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।